আসসালামু আলাইকুম। এখন রাত 12টা বেজে 31 মিনিট হয়ে গেছে, অর্থাৎ ঈদের দিন আমরা প্রবেশ করেছি। সময় অনুযায়ী আজকে ঈদ, বাংলাদেশের সোমবারের রাত আজকে 12টা 31 মিনিট, অর্থাৎ রোববার দিবাগত রাত 12টা 31 মিনিট। দ্যাট মিনস আজকে ঈদের দিন, সোমবার। আমরা সোমবারে প্রবেশ করেছি। দুটি কথা বলার জন্য এসছি নরেন্দ্র মোদী সম্বন্ধে এবং ভারতের সম্বন্ধে। ভারতের মোদি মিডিয়া সম্বন্ধে। ভারতের কিছু কিছু চ্যানেল, কিছু কিছু মিডিয়া আছে যারা সত্য কথা বলে। আমি 100% খারাপ বলে এটা বলবো না। কিছু কিছু মিডিয়া আছে যারা নিতান্ত সত্য কথাগুলো তুলে ধরে। ডক্টর ইউনূস সাহেব 2024 সালে 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির পরে, সম্ভবত 8 কি 9 তারিখ অগস্টে উনি ক্ষমতা নিয়েছেন। উনি নেওয়ার পরপরই আমেরিকাতে একটা জাতিসংঘে একটা বৈঠক ছিল সবাই, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানদের, রাজা রানীদের। সেই বৈঠকে ডক্টর ইউনূস সাহেব গিয়েছিলেন। যাওয়ার আগে ভারতের কাছে প্রস্তাব করেছিলেন যে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূস সাহেব একটু বসতে চান। সুকৌশলে নরেন্দ্র মোদী, চাওয়ালা মোদী, সে ডক্টর ইউনূস সাহেবকে অ্যাভয়েড করে সে তাড়াতাড়ি ভারতে চলে আসছেন, পাত্তাও দেন নেই। তখন ভারতে কিছু কিছু লোক বলেছিল, যারা সত্য কথা বলে, এই যে ডক্টর ইউনূস সাহেবের মতো ব্যক্তিত্বকে নরেন্দ্র মোদী অ্যাভয়েড করে এড়িয়ে যাওয়া, নরেন্দ্র মোদীকে চরম মূল্য দিতে হবে এগুলোর কারণে নরেন্দ্র মোদীকে মূল্য দিতে হবে চরমভাবে, যা সত্যে পরিণত হচ্ছে বর্তমানে। যত সময় যাচ্ছে ততই সত্যে পরিণত হচ্ছে এই কথাগুলো। এটা আমার কথা বোঝার দরকার নেই, আপনারা মিলিয়ে দেখেন। আমি আবারও নরেন্দ্র মোদীকে বলছি, এই 20 একটা সম্মেলন হবে এই আগামী 2-3 দিন পরে। সেটা হবে ইয়েতে, সিঙ্গাপুরে না থাইল্যান্ড, কোন একটা জায়গায় হবে, যাও, এটা সিঙ্গাপুরে হবে সম্ভবত। বাংলা সরকার ভারত সরকারকে জানিয়েছিলেন ওই সাইডলাইনে, ওই মিটিংয়ে যাওয়ার পরে সাইডলাইনে মোদির সাথে ইউনূস সাহেব বসতে চান। প্রথম দিকে মোদি, শোনা গেছে ভারত সরকার থেকে, মানে এটা একটা মিটিং হবে। এরপরে গত 2 দিন আগে থেকে শোনা যাচ্ছে মোদি ইউনূস সাহেবের সাথে মিটিংয়ে বসবেন না। কেন মিটিংয়ে বসবেন না? এই চাওয়ালা মোদির এত ভয় কেন ইউনূস সাহেবকে? এত ঘৃণা কেন? এত ভয় কেন? আমি এখন ঘৃণার জায়গায় ঘৃণা আগে বলতাম, এখন আর ঘৃণা বলবো না। কারণ ডক্টর ইউনূস সাহেব মোদিকে বুঝিয়ে দিয়েছিলেন ডক্টর ইউনূস সাহেব কী জিনিস বিগত 7 মাসে। মোদির যদি একটু গরুর মুখ খায় আর কি, খাইলেও কিন্তু কিছু তো বুদ্ধিশুদ্ধি থাকার কথা চাওয়ালার। তো এই মোদি যদি না বুঝে, তাহলে নিজের পায়ে আবার কুড়াল মারতে থাকবে। আমি একটা কথা মোদিকে বলি, তুমি যতই ইউনূস সাহেবকে যতই অ্যাভয়েড করবে, ইউ আর লুজিং ইয়োর পাওয়ার। তুমি যতই অ্যাভয়েড করবে ইউনূস সাহেবকে, ততই তুমি ক্ষমতার থেকে, তোমার ভারতের প্রধানমন্ত্রিত্ব থেকে তুমি আস্তে আস্তে বিতাড়িত হওয়ার পথের দিকে এগিয়ে যাবে। তুমি ইউনূস সাহেবের সাথে পাঙ্গা নিয়ে তুমি 8 মাস দেখেছো না কী হয়েছে? 7-8 মাস তোমার পরিণতি কী হয়েছে? তোমার দেশের বিক্ষোভ তোমার বিরুদ্ধে, তোমার দেশের ইনকাম নেই। কলকাতা এই বছর ঈদের হাহাকার হয়ে গেছে, কত হাজার মানুষের পরিবার, তাদের কোনো ইনকাম নাই, তারা খেতে পারছে না ঠিকভাবে। একমাত্র জিম্মাদার তুমি। বাংলাদেশে ভিসাগুলো বন্ধ করে দিয়েছিল, হেলথ সেক্টরে, তারপর অন্যান্য সেক্টরে, পর্যটন খাতে মানুষ যেগুলো যেত, এগুলোর দ্বারাই কোটি কোটি ডলার ভারতের ইনকাম হতো। সেই টাকাগুলো বন্ধ হয়ে গেছে ভারতের ইনকাম। এটাতে এই একগুঁয়েমি, মোদির বাল্যক্ষেপণা, শেখ হাসিনার সাথে প্রেম প্রীতি, হাসিনার প্রেমে মশগুল হয়ে তুমি বাংলাদেশের মানুষকে ভুলে গেছো, বাংলাদেশকে ভুলে গেছো, যার পরিণতি মাসুল তোমাকে দিতে হচ্ছে। এখন কি হলো? চীন আমাদের খুব ঘনিষ্ঠ হয়ে গেছে, পাকিস্তান আমাদের অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে গেছে।
তারপর তুরস্ক ঘনিষ্ঠ হয়ে গেছে, কি করবে, কি করে সামলাবে তুমি? আমেরিকা গিয়েছিলে বাবের কাছে সৈন্য হাতে, আরও হুকুম কাঁধে নিয়ে চলে আসছো এই ট্রাম্পের। তোমাকে বিমান কিনতে হবে তার কাছ থেকে 12টা, আর সুদ ট্যাক্স বসিয়ে দিয়েছে 100%। তোমরা যা ইম্পোর্ট করবে ভারত আমেরিকা যা ইম্পোর্ট করবে সমপরিমাণ তোমাদেরকে ইম্পোর্ট করতে হবে, সেম ট্যাক্স তোমাদেরকে দিতে হবে। ওই সমালোচনা একটা বারের জন্য তোমাদের বিজেপির কারো কোনো নেতার কাছে, তোমার কাছে, তোমার অমিত শাহের কাছে শুনলাম না আমেরিকার বিরুদ্ধে একটা শব্দ বলা। সাহস থাকতে বলে দেখাও, আমরা বাংলাদেশি, আমাদেরকে হুমকি দেখাও। আমি বলছি তোমাকে, তুমি আমাদেরকে আর হুমকি দিও না। সেই দিন, দ্যাট ডেজ হ্যাজ গন। দিস নট দ্য this Bangladesh is not under the leadership of fascist Sheikh Hasina. Bangladesh is now under the leadership of Dr. Mohammad Yunus. He is a global leader. Bangladesh, he is the global leader, and he is also the leader of Bangladesh now. Day by day, he is showing his charismatic power, what Allah given him. তো যেটা বলছি, তুমি যতই অ্যাভয়েড করবে তুমি পিছিয়ে পড়বে। এখন তুমি একঘরে হয়ে গেছো। আমেরিকা তোমার বন্ধু না, তোমাদের হাত পায়ে দুই প্লেন ভর্তি মানুষ হাতে পায়ে শিকল দিয়ে পাঠিয়ে দিয়েছে, ওকে একটা টু শব্দ তো করতে পারো নাই, পারছো? খালি আসো মুসলমানদেরকে মারানোর জন্য। ওই মসজিদের ভিতর তোমাদের মন্দির পাওয়া যায়, মসজিদগুলা পুরোনো মসজিদ, 200-র উপর মসজিদটা ভেঙে ফেলেছো, 250-র উপর গির্জা জ্বালিয়ে দিয়েছো মণিপুরে, অনেক খ্রিস্টানকে তোমরা মেরে ফেলেছো মোদি এবং অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহ দায় এড়াতে পারে না। 1000 মোদির হাতে আমরা রক্তে রঞ্জিত 1000 গুজরাটি মুসলমানকে হত্যা করেছে সে, তাকে গুজরাটে কসাই বলে। সেটা আমার না, সেটা ভারতের নেতাদের দেওয়া, তার প্রতি তার এগেস্টে দিয়েছে এই উপাধি। সে কাশ্মীরে অনেক হত্যাকাণ্ড চালিয়েছে, এখনও চালাচ্ছে। সে মুসলমানদের বিরুদ্ধে বক্তৃতা দেয়, এটা আমার কথা না। সে ধর্মীয় হিংসাত্মক চালু করে, ধর্মীয় ফ্যাসিজম, এটা আমার কথা না, এটা আমেরিকার একটা রিপোর্টের কথা। আমেরিকা একটা সংস্থায় রিপোর্ট দিয়েছে, মোদি ঘৃণা ছড়ায়, মোদি মুসলিম বিদ্বেষী, মুসলমান এবং অন্যান্য ধর্মের বিরুদ্ধে প্রকাশ্যে ঘৃণা ছড়ায় মোদি প্রকাশ্যে, এবং ওনার কার্যকলাপ এবং উনি সরকারি যন্ত্র ব্যবহার করেন। আর রকে একটা ফ্যাসিস্ট করেছে, উপাধি দিয়েছে আমেরিকার সরকারে। রকে ব্যান করার জন্য এটা নোট নিয়ে আসছে আমেরিকার সরকার। আশা করি ব্যান্ড হয়ে যাবে। যদি আমেরিকার ব্যান্ড হয়ে যায়, তাহলে কার্যকলাপ দুনিয়াতে চালানো দায় হয়ে যাবে। অজিত দোভাল আমেরিকাতে যেতে পারে না, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, তাদের নিরাপত্তা উপদেষ্টা বলে। এমন একটা মানুষকে নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছ যে বিদেশে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে। এই যে আদানি চোর, আমেরিকাতে ফ্রডবাজি করেছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। আদানিকে বাঁচার জন্য এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য আমেরিকা গিয়েছিলেন মোদি। চপেটাঘাত খেয়ে এসছ। তোমাদের আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধানকে গ্রেভারকে নিয়ে আসছো তোমরা, কিন্তু সে এখানে একরকম বক্তৃতা দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। তারপরের দিন আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় সব অস্বীকার করেছে। আরেকটা চপেটাঘাত। কত টাকা দিয়েছো তোমরা এই গ্রেভারকে? আমেরিকার যে কূটনীতিক বলছে, আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান তুলসী গ্রেভারকে কত টাকা দিয়েছো তোমরা? এগুলো মানুষের এখন আছে। আমি মোদিকে বলছি, তুমি যদি ভালো চাও, শেখ হাসিনাকে ফেরত দিয়ে যাও। তুমি একদিন শেখ হাসিনার সাথে তোমারও বিচার হবে, জাতিসংঘে তোমার বিরুদ্ধে মামলা হবে। তুমি একজন ফ্যাসিস্টকে রেখে দিয়েছ বাংলাদেশের থাকা অবস্থায়, বাংলাদেশের ডিমান্ড থাকা অবস্থায়, চুক্তি থাকা অবস্থায় তুমি ফেরত দাও না। তোমাকে কাঠগড়ায় কিন্তু উঠতে হবে একদিন। আইনের হাত অনেক লম্বা। আর জেনেভাতে যদি এটা মামলা হয় তোমার বিরুদ্ধে, আমি সবচেয়ে ব্যক্তিগতভাবে খুশি হব। আর মোদি, তুমি যেই নীতি নিয়েছো, তোমার নীতির কারণে তুমি 7 সিস্টার হারাতে বসেছো। 7 সিস্টারটা তোমার হারিয়ে যাবে, তোমার কাছে থাকবে না। এমনি 7 সিস্টার তোমাদের সাথে থাকতে চাচ্ছে না,
আর তোমরা কিচ্ছু করো না সেভেন সিস্টারের জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলছেন আমরা সেভেন সিস্টারকে সাহায্য করতে চাই, সেভেন সিস্টার আমাদের ভিতর দিয়ে বাণিজ্য করবে, আমাদের সমুদ্রপথ ব্যবহার করবে। আমরা সেভেন সিস্টারের সাথে বাণিজ্য করতে চাই, আমরা নেপালের সাথে বাণিজ্য করতে চাই, আমরা ভুটানের সাথে বাণিজ্য করতে চাই। নেপাল অলরেডি লাইসেন্স দিয়ে দিয়েছে বাংলাদেশকে না করিডোরে এবং ইয়ের কী বলে ব্যবসার, এবং ভুটানও বলছে বাংলাদেশের সাথে ব্যবসা ভুটান করবে। বাংলাদেশ উইল বিকাম দ্য গ্লোবাল লিডার ইন এশিয়া, সাউথ এশিয়া। Yes, that days has not very long, no far, that Bangladesh will become a global leader in South Asia region. Thank you very much.